সকলকে আরও একটি পর্বে স্বাগতম। এই পর্বে আমি গত পর্বের পরবর্তী অঙ্কগুলো করাবো। গত পর্বে আমরা 2 নম্বর পর্যন্ত শেষ করেছি। আজকে 3 নম্বর থেকে শুরু করব 10.1-এর ইন্টিগ্রেশনের 10.1-এর। আজকে আমরা শুরু করব হচ্ছে 3 থেকে। 3-এর 1 নম্বর যে অঙ্কটি আমাদের আছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x 1 প্লাস কস 2x 1 প্লাস কস 2x dx। তো আমরা এটাকে সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশনের মধ্যে উপরে হচ্ছে 1 মাইনাস কস 2x, আমরা গত পর্বে এই সূত্রটি শিখেছি। 1 মাইনাস কস 2x হচ্ছে 2 সাইন স্কোয়ার x, এবং নিচে 1 প্লাস কস 2x 2 কস স্কোয়ার x, ত্রিকোণমিতির দুটি সূত্র। এই 2 কেটে গেলে আমরা এটা পাচ্ছি ইন্টিগ্রেশনের মধ্যে tan স্কোয়ার x dx। তো tan স্কোয়ার x dx যেহেতু কোনো সূত্র নেই, tan স্কোয়ারের কিন্তু কোনো সূত্র নেই, কারণ কাউকেই ডিফারেন্সিয়েশন করলে tan স্কোয়ার আসে না। অতএব আমরা জানি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1। সো আমি এটাকে লিখব sec স্কোয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার x। সো এই যে 1 প্লাস tan স্কোয়ার x, আমাদের tan স্কোয়ার x ইকুয়াল টু sec স্কোয়ার x মাইনাস 1, এটা আমরা লিখব। যেহেতু tan স্কোয়ার x আছে, তাহলে আমি sec স্কোয়ার x মাইনাস 1 dx লিখতে পারি, কারণ আমাদের কাছে sec স্কোয়ার x এর কিন্তু সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র আছে, কারণ tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার x হয়। তাহলে sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, 1 ইন্টু dx মানে জাস্ট dx। সো sec স্কোয়ার x dx হচ্ছে জাস্ট tan x হবে, মাইনাস dx কে ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে দ্বিতীয় অঙ্কটি, 3-এর দ্বিতীয় যে অঙ্কটি, সেটিও একেবারে সহজ এবং এই একই অঙ্ক, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x dx। দেখো তো এই অঙ্কটি আমাদের করতে হবে কিনা। এই অঙ্কটি এই 3-এর 1-এর এই অংশটাই হচ্ছে 3-এর 2। 3-এর 3 নম্বর অঙ্কটা আমরা এখন দেখব। 3-এর 3 নম্বর অঙ্কটাতে আমাদের দেওয়া আছে tan x বাই cot x dx। আসলে 3টি অঙ্কই আসলে একটাই, কারণ আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু 1 বাই cot x dx, এবং 1 বাই cot x মানে হচ্ছে tan x, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x dx। তার মানে 3-এর 1, 2 এবং 3 আসলে 3টি অঙ্কই একটি অঙ্ক, কারণ ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার x dx 3টি অঙ্কেরই একই অ্যান্সার আসবে। তো এই পর্যন্ত আসার পরে বাকি এই অংশটুকু লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 3 নাম্বার হয়ে গেল। এবার আমরা 4 নাম্বারটা করব। 10.1-এর 4 নাম্বার অঙ্কটি এখন করব। তো 4 নাম্বার অঙ্কটি কি বলছে দেখা যাক। 4 নাম্বার অঙ্কে আমাদের দেওয়া আছে 4-এর 1, 10.1-এর 4-এর 1 আমাদের দেওয়া আছে sec x tan x মাইনাস 3 cosec স্কোয়ার x। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ sec x tan x মাইনাস 3 cosec স্কোয়ার x 3 cosec স্কোয়ার x dx। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা sec x tan x dx মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার x dx। এখন sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x tan x হয়, আমরা জানি sec x, ইন্টিগ্রেশন অফ sec x tan x মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে sec x, কারণ sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x হয়। অতএব sec x tan x কে ইন্টিগ্রেশন করলে sec x হবে, মাইনাস 3 সহগ থাকলো cosec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x হয়। সো মাইনাস মাইনাসে প্লাস cot x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। তো এরপরে 4-এর দ্বিতীয়টা আমরা এখন দেখি। 4-এর দ্বিতীয়টাতে আমাদের কি বলছে। 4-এর দ্বিতীয়টাতে আমাদের দেওয়া আছে sin x cosec x বাই tan x, ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cosec x বাই tan x dx। তাহলে এইটাতে আমরা কি করব, এটাতে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, a প্লাস বি বাই সি ইকুয়াল টু আমরা লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। তার মানে আমরা এটাকে এইভাবে সেপারেট করব। তাহলে ইন্টিগ্রেশন অফ sin x বাই tan x মাইনাস cosec x বাই tan x dx, ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে।
এরপরে আমরা এটাকে কি লিখতে পারি খেয়াল করো, আমরা sin x বাই tan x কে ইন্টিগ্রেশনের মধ্যেই sin x ইন্টু tan x মানে হচ্ছে sin x বাই cos x, sin x বাই cos x মাইনাস আমরা এখানে লিখতে পারি cosec x মানে 1 বাই sin x, tan x হচ্ছে sin x বাই cos x, এটাকে টোটালটা ব্র্যাকেটে dx। এই অবস্থায় আসার পর আমরা উপরের অঙ্কটি মুছে ফেলি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে sin x আছে, এখানে sin x আছে থাকলো ইন্টু sin x বাই cos x কে ভাগ থেকে গুণে আনলে cos x বাই sin x হবে dx, তারপর সেপারেট করে 1 বাই sin x আছে থাকলো ইন্টু এইটাকে আমরা উল্টে দিয়ে লিখতে পারি cos x বাই এইটাকে আমরা লিখতে পারি cos x উপরে বাই sin x, হ্যাঁ sin x dx। তাহলে এইটা এবং এটা কাটা গেলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস এটা হচ্ছে cosec x, cosec 1 বাই sin x মানে cosec x ইন্টু cot x dx। এবং এটার কিন্তু আমাদের সরাসরি সূত্র আছে জানা, সেটা হচ্ছে cos x কে ইন্টিগ্রেশন করলে প্লাস sin x হয়, আমরা এটাকে লিখব sin x মাইনাস cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec x হয়, সো এটা প্লাস cosec x লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে cosec x প্লাস c, অ্যান্সার হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট ত্রিকোণমিতি দিয়ে এগুলোকে ভেঙে গুণ করে আমাদের সূত্রে এটাকে ফেললাম, আর কিছুই করিনি। 4-এর 3 নাম্বারটা একেবারে সেম অঙ্ক, দেখা যাক। এগুলো একেবারে সরাসরি সূত্রে বসানোই আছে, জাস্ট সূত্রটা জানলেই তুমি এগুলোর অ্যান্সার লিখে দিতে পারবে। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি এবং এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। এটা আছে cosec x ইন্টু cosec x মাইনাস cot x প্লাস sin x, cosec x মাইনাস cot x প্লাস sin x dx। তাহলে আমরা এটাকে গুণ করে দিই, ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cosec x cot x dx প্লাস cosec x এবং sin x গুণ হলে হয় 1, কারণ sin x হচ্ছে 1 বাই cosec x। তো এটাকে আমি গুণ করেই দেখাই, cosec x ইন্টু sin x কে আমি যদি 1 বাই cosec x লিখি তাহলে কিন্তু কোনো ভুল নেই, sin x মানে 1 বাই cosec x dx। এটা কাটলে 1 হয়ে যায় এটা, এবং cosec x এর ইন্টিগ্রেশনের সূত্র আছে, সেটা হচ্ছে cosec x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x হয়, মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস cosec x হবে, এবং cosec স্কোয়ার x মাইনাস cot x হবে, এবং হ্যাঁ মাইনাস cot x, এটা cosec x cot x হবে মাইনাস cosec x, এবং 1 ইন্টু dx হয়ে যাবে, এটা x প্লাস c, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সিম্পলি আমরা এটাকে গুণ করে দিলে 3টা সূত্র পড়ে গেছে, 3টা সূত্র জাস্ট লিখে দিলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে আমাদের 4-এর যেই 4 নাম্বার অঙ্কটি আছে সেটিও একটা একেবারেই সিম্পল অঙ্ক, জাস্ট এভাবে গুণ করলে সূত্রে বসে যাবে, সূত্রে অঙ্কটির মান বসাই দিলেই, সূত্রে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেটা হচ্ছে 4-এর 4 নাম্বার অঙ্কটি, ইন্টিগ্রেশন অফ আমাদের আছে sec x ইন্টু sec x প্লাস tan x dx। তো আমরা এটাকেও গুণ করে দেবো, ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। তো sec স্কোয়ার x tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কোয়ার x হয়, সো sec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হবে, প্লাস sec x tan x হয় হচ্ছে sec x কে ডিফারেন্সিয়েশন করলে, সো এটা ইন্টিগ্রেশন করলে sec x হবে প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। সো আমরা 4 নম্বর পর্যন্ত করে ফেলেছি, 4-এর সবগুলো অঙ্ক করে দিলাম। নেক্সট পর্বে আমরা 5 এবং 6-এর সবগুলো অঙ্ক করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।